ওদিকে যেমনটা জানাচ্ছিলাম, আজ শুভেন্দুর কোচবিহার সফর এবং তার আগেই আক্রান্ত বিজেপি কর্মী অজিত বর্মনের উপর হামলার অভিযোগ। অজিত বর্মন নামে ওই বিজেপি কর্মী আকরারহাট বাজারে যান, সেই সময় তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত বিজেপি কর্মীকে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। আবার জানাবো, একদিকে শুভেন্দুর কোচবিহার সফর এবং তার আগেই আক্রান্ত বিজেপি কর্মী অজিত বর্মনের উপর হামলার অভিযোগ। অজিত বর্মন নামে ওই বিজেপি কর্মী আকরারহাট বাজারে যান, সেই সময় তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত বিজেপি কর্মীকে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত সরকার। অমিত, রীতিমতো আজকে কোচবিহারে শুভেন্দুর সফর রয়েছে এবং তার আগেই আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগের আঙুল কাদের দিকে, বর্তমানে কি পরিস্থিতি? একদমই দেখো, তোমাকে জানিয়ে রেখি যে আজ কিন্তু শুভেন্দু অধিকারী যে রয়েছেন তার কিন্তু কর্মসূচি রয়েছেন এবং তার আগে কিন্তু এই বিজেপি কর্মী তাকে মারধর করা হয় এবং অভিযোগ কিন্তু তৃণমূলের দিকে। মূলত সে যখন বাজার করতে যায় তাকে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী যারা রয়েছেন তারা তাকে বেধড়ক মারধর করে এবং রীতিমতো সে কিন্তু সেই মারধরে সেখানে লুটিয়ে পড়ে এবং তাকে উদ্ধার করে পরবর্তীতে নিশিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু তাকে কুচবিহারে রেফার করা হয়। মূলত এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রেখে আজ শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও কিন্তু বিভিন্ন ব্লকে তাদের কিন্তু বিক্ষোভ কর্মসূচি কিন্তু একটা পালন হচ্ছে। সেই ঘিরে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশও মোতায়েন করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস যে কর্মসূচি রয়েছে এবং বিজেপির যে কর্মসূচি তা বানচাল করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে এবং রীতিমতো তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য রয়েছেন যে এই ঘটনা পুরোটা ভিত্তিহীন, তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বা তাদের নিজেদের বিষয়ের জন্য তারা তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এই চেষ্টা করছে এবং তাদের প্রোগ্রাম বানচাল করার জন্য এই চেষ্টা করছে। মূলত উভয়কে কিন্তু দোষারোপ করছেন এবং এই পুরো ঘটনাকে ঘিরে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। অমিত, এখনো কি কোনো পক্ষ কি ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়ে কোনো অভিযোগ দায়ের করেছে? দেখো, যেটা জানা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে কিন্তু রীতিমতো লিখিত অভিযোগ করা হবে এবং শুভেন্দু অধিকারীকে কিন্তু এই ঘটনা জানিয়েছে বলে বিজেপির পক্ষ জানা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি কর্মীদেরকে আটকানো হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত। ওদিকে আক্রান্ত বিজেপি কর্মী ঠিক কি বলছেন শুনবো। আমি ধান ভাঙতে গেছিলাম আকরাহাট বন্দর। ধান ভাঙে আমি রাস্তা পার করে সাইকেল রাখছিলাম, ধানের রেখে দোকানে গেছিলাম বাচ্চা মানে সদা আনতে, এই যে ম্যাগি আনতে গেছিলাম বাচ্চার। ওই জায়গায় এই তৃণমূলের এই মনি নামে ছেলেটা আমাকে ডাকার পরে বলে যে তুই বিজেপি করিস, হ্যাঁ বিজেপি স্লোগান দিস নিশিগঞ্জে, এইরকম বলে আমাকে এই যে মারধর করে। কি দিয়ে মারছে? বাঁশের লাঠি দিয়ে। কয়জন ছিল? হ্যাঁ, মারছে ও একাই লোক। ওদের এখন কি ঝামেলা হতে, ও পার্টির মানে বিকেল থেকে মারধর করছিল ওদের সদরের ইয়া। আর আমি তো মহকুমার এই যে সদরে ধান ভাঙতে গেছিলাম। আমি ছোটবেলা থেকে ওই জায়গায় ধান ভাঙি আকরাহাট বন্দরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেহেতু কুচবিহারে আসছে এবং এসপির সঙ্গে দেখা করার জন্য অনেক চেষ্টা করেও যখন তারা রুখতে পারেনি, যখন হাইকোর্ট অর্ডার দিয়েছে, তৃণমূল আরো ভয় পেয়ে যাতে আগামীকালের কার্যক্রমে আমাদের কর্মীরা না আসতে পারে এবং কুচবিহার জেলা জুড়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আর যার পরিণতি আমাদের বিজেপি কর্মী তার যখন নিত্য কাজে সে বাজারে যায় তাকে ডেকে যারা এইরকম আক্রান্ত করেছে সমস্ত তৃণমূল কর্মীরা তারা মদ্যপ অবস্থায় ছিল। তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না, কাউকে ভয় দেখানো, কাউকে হুমকি দেওয়া। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। আমার মনে হয় এটা তাদের পারিবারিক ঘটনা, নয়তোবা আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি
3-4 ভাগে বিভক্ত। কোথাও দিলীপ ঘোষের বিজেপি, কোথাও সুকান্তর বিজেপি, কোথাও সৌমিক ভট্টাচার্যের বিজেপি, আর কোথাও শুভেন্দুর বিজেপি। তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত বিজেপি দল